শেষ ট্রেনের যাত্রী। রাত 11:45। স্টেশন প্রায় ফাঁকা। দূরে কুকুরের ডাক আর মাঝে মাঝে বাতাসের লোহার গন্ধ। আরিফ আজ ইচ্ছে করেই শেষ ট্রেনটা ধরেছে। শহরের কোলাহল থেকে দূরে দাদার পুরনো বাড়িতে যাবে, যে বাড়িটা গ্রাম আর জঙ্গলের মাঝখানে। ট্রেন এলো ধীরে, কাঁপতে কাঁপতে। ভেতরে উঠেই আরিফ খেয়াল করল একটা কামরায় মাত্র 3 জন যাত্রী। একজন বৃদ্ধ লোক, চোখে মোটা চশমা। একজন মহিলা, সাদা শাড়ি, মুখটা জানালার দিকে। আর শেষে একেবারে কোণায় বসে থাকা একটি ছেলে, আরিফের বয়সী, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। ট্রেন ছাড়ল। কিছুক্ষণ পর আরিফ ফোন বের করল। নেটওয়ার্ক নেই। হঠাৎ ট্রেনের লাইট একটু কেঁপে উঠল। এই লাইনে কি মাঝে মাঝে বিদ্যুৎ সমস্যা হয়? আরিফ বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করল। বৃদ্ধ ধীরে তাকালো। তার চোখে যেন গভীর ক্লান্তি। এ লাইনে। তিনি থামলেন। শেষ ট্রেনটা ঠিক সময়ে গন্তব্যে পৌঁছায় না। আরিফ হাসল। মানে? বৃদ্ধ আর কিছু বললেন না। ট্রেন চলতেই থাকল। জানালার বাইরে অন্ধকার গাছপালা, কিন্তু অদ্ভুত ব্যাপার, একই গাছ, একই বাঁক, বারবার ফিরে আসছে। আরিফ ঘড়ির দিকে তাকালো। 12:30। এতক্ষণে তো পরের স্টেশন আসার কথা। হঠাৎ সেই কোণার ছেলেটা উঠে দাঁড়াল। ধীরে ধীরে আরিফির পাশে এসে বসল। তুমি নতুন? ছেলেটার গলা ফিসফিসে। হ্যাঁ, আরিফ বলল। কেন? ছেলেটা জানালার বাইরে তাকালো। তাহলে এখনো বুঝতে পারোনি? কি বুঝতে? ছেলেটা তাকালো আরিফের চোখের দিকে। তার চোখে কোনো আলো নেই, একদম নেই। এই ট্রেনটা, সে বলল, রাতে শুধু একবারই চলে, আর যারা ওঠে সবাই নামতে পারে না। ঠিক তখনই ট্রেন হঠাৎ থেমে গেল। চারপাশ নিঃশব্দ। স্টেশনের মতো কিছু নেই, শুধু কুয়াশা। মহিলা উঠে দাঁড়ালেন। সাদা শাড়িটা এখন ধূসর লাগছে। নেমে পড়ার সময় হয়ে গেছে। তিনি বললেন, কোথায়? আরিফ প্রায় চিৎকার করে উঠল। বৃদ্ধ লোকটা ধীরে বললেন, যেখানে আমাদের নামার কথা ছিল, বহু বছর আগে। আরিফের বুক ধকধক করতে লাগল। সে দৌড়ে দরজার দিকে গেল। দরজা খুলছে না। পেছন থেকে ছেলেটা বলল, তুমি যদি বাঁচতে চাও, একটা কাজ করো। কি? নিজের নামটা জোরে বলো, পুরো নাম, আর মনে মনে ভাবো তুমি এখনো বেঁচে আছো। আরিফ চোখ বন্ধ করল। ভয়ে হাত কাঁপছে। আমি আরিফ রহমান, সে চিৎকার করল। আমি বেঁচে আছি। হঠাৎ প্রচণ্ড শব্দ। লাইট নিভে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আরিফ চোখ খুলল। সে স্টেশনের বেঞ্চে বসে আছে। ভোরের আলো। ঘড়িতে 5:10। স্টেশন মাস্টার এগিয়ে এলেন। বাবা, এখানে ঘুমাচ্ছ কেন? আরিফ কাপা গলায় বলল, শেষ ট্রেন, আমি উঠেছিলাম। স্টেশন মাস্টারের মুখটা গম্ভীর হয়ে গেল। এই লাইনে, তিনি বললেন, শেষ ট্রেনটা 15 বছর আগে বন্ধ হয়ে গেছে, একটা দুর্ঘটনার পর। আরিফ চুপ করে রইল। হঠাৎ তার পকেটে কিছু ঠোকর খেল। সে বের করল একটা পুরনো ট্রেন টিকিট। তারিখ 15 বছর আগের আজকের দিন। আর টিকিটের পেছনে লেখা, নামটা মনে রেখো, সবাই পারে না।